বীর কোনোভাবে জানতে পেরে যায় যে আমি বাবার পাসপোর্ট পুড়িয়েছিলাম, তাহলে সব শেষ হয়ে যাবে। আমাকে তনু সত্যিটা সামনে আনার জন্য অন্য কোনো প্ল্যান করতে হবে। বীরের বাবার সঙ্গে তনুর সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে না? এবার ওই সম্পর্কটাকেই দুর্বল করে আমাকে ভেঙে ফেলতে হবে, তবেই কোনো কিছু করা সম্ভব হবে। গুড মর্নিং। গুড মর্নিং মা। ঠাম্মি, তোমার গরম গরম বেঁচে থাক সোনামি। তোমার চা। গড ব্লেস ইউ মা। বাবা, আপনার গ্রিন স্মুদি। দেখেছো বৌমা, সারা বাড়ির কি করে খেয়াল রাখে। ও তো সবার অবলম্বন। খুব বাড়ির সবার দেখাশোনা করছিস তাই না? এবার দেখ কিভাবে আমি তোকে রাস্তায় নামিয়ে আনি। এতগুলো খাবার কে বানিয়েছে ম্যাজিক করে? আমাদের বাড়িতে এক পরী আছে যে ম্যাজিক করে সব খাবার বানিয়েছে, আর সেই পরীর নাম হলো তনু। দেখো, তনু আন্টি তোমার জন্য আলুর পরোটা বানিয়েছে, খাবে না? আমার চা কোথায়? ওষুধ খাবো তো। আঙ্কেল, আজ আপনার জন্য আমি চা করে দেব। আসলে ওই তনু একটু দরকারি না কাজ। থাক, আমি আর জল দিয়ে ওষুধ খাবো। এই দেখুন দাদা, আরে বানাতে দিন না চা। সারাদিন কি তনুই খাটবে নাকি? ও একটু জানুক যে বাড়ির কাজগুলো কি করে করে। ঠিক আছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। আঙ্কেলের একটা ওষুধ সকালে, একটা ওষুধ রাতে। কিন্তু যদি আঙ্কেল একটার জায়গায় দুটো ওষুধ খেয়ে নেন তাহলে? দুটো ওষুধ খেয়ে ফেললে আপনার শরীর এমন কিছু খারাপ হবে না, কি শ্বশুর মশাই? বাবা, এই আপনার মেডিসিন। মা তনু, তুমি প্রেসক্রিপশনটা ভালো করে চেক করেছো তো ওষুধটা দেওয়ার আগে? অমৃত কালই সমস্ত ওষুধ এনেছে। হ্যাঁ আন্টি, আমি চেক করেই মেডিসিনটা দিয়েছি। আচ্ছা, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। চা তো আমি নিয়ে এসেছি। তনু, চাটা তুই নিয়ে আয়। আগে ওষুধটা খেয়ে নি।
বীর, আয় বাবা, বসে খাবারটা খেয়ে নে। কি ভাবছিস এত? বস না। আমি কলেজ যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। তুই আগে বসে খেয়ে নে, তারপর যাবি। মা বস। বীর, ওকেও একটা পরোটা দে। আচ্ছা, মায়ের হাতে তৈরি আমের আচার খেয়ে দেখো একবার। কাল থেকে আচারটা না এখানে রেখেছো, যখন তুমি আসবে একসাথে খাবো এরকম আমেজ নিয়ে। চুপ কর। বীর, জুস খাও না। আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠাম্মি, আমি বেরোচ্ছি। ক্যান্ডি, দুষ্টুমি করবে না, হোমওয়ার্ক করে নেবে। হ্যাঁ, আমি কলেজ থেকে ফিরে তোমায় বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? তুই চিন্তা করিস না মা, আমি ওর খেয়াল রাখবো। আজ আমি ক্যান্ডিকে 100 পর্যন্ত গুনতে শেখাবো। শিখবে? বৌদি, তুমি এখনো যাওনি? না মাহি, গাড়িটা খারাপ হয়ে গেছে। আর আমি কখন থেকে ক্যাব বুক করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না। ওহো, অনেক লেট হয়ে গেল না? তনু, আমি ড্রপ করে দেবো? না, সেটার কোনো প্রয়োজন নেই। 1 2 3 4 1 2 3 4। কি হয়েছে দাদু ভাই? তুমি এরকম করছো কেন? কিছু না। কি হয়েছে বলো না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। এই, তনু আন্টি দাদু ভাই পড়ে গেছে, তনু আন্টি দাদু ভাই পড়ে গেছে। হ্যাঁ গো, একে কি হলো? বাবা, বাবা, বাবা কি হয়েছে? কি হয়েছে বাবার? হ্যাঁ ডাক্তারবাবু। আরে, এ তো মনে হচ্ছে একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে তো বড় কেস খাবো আমি। ডাক্তারবাবু, কি হয়েছে ওনার? ওনার ওষুধের ওভারডোজ। কি ওষুধ খাচ্ছেন? এক সেকেন্ড। এটা ওনাকে ওষুধ কে খাইয়েছেন? আমি দিয়েছিলাম। আপনি ওনাকে দুটো ওষুধ একসাথে দেননি তো? না ডক্টর, আমি তো সকালে একটাই ক্যাপসুল দিয়েছিলাম আর একটা মাল্টিভিটামিন দিয়েছিলাম। মনে হচ্ছে উনি দুটো ওষুধ খেয়েছেন। হতে পারে মাল্টিভিটামিনের জায়গায় আপনি ওনাকে দুটো ওষুধ খাইয়েছেন।
ডাক্তার আমি বাবাকে প্রতিদিন ওষুধ দিই আর আমার ভালো করে মনে আছে আমি একটাই ক্যাপসুল দিয়েছিলাম। ওনার অসুস্থ হওয়ার কারণ শুধু একটাই, ওষুধের ওভারডোজ। যদি এইভাবে ভুল হতে থাকে যে কোনো অঘটন ঘটতে পারে। এবার থেকে খেয়াল রাখবেন। আমি তোকে বলেছিলাম না তনু, অমৃত কালকেই ওষুধ নিয়ে এসেছে। তুমি বলেও ছিলে একটা ট্যাবলেট তুমি দিয়েছো, তাহলে এই ভুলটা কি করে হলো? আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 1-2 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। ততক্ষণ ওনাকে বিশ্রাম নিতে দিন। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ। এই দেখো তনু, মনটা কোথায় থাকে তোমার? এত বড় ভুলটা করলে কি করে? এমনিতে তো সারাদিন বাবার বড় মেয়ে হয়ে ঘুরে বেড়াও, আর ওষুধ দেওয়ার সময় খেয়াল থাকে না তোমার। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে দাদার কিছু হয়নি। যদি একটু 19-20 হয়ে যেত তাহলে? কিন্তু এটা কি করে হলো? আমি তো নিজের হাতে বাবাকে মেডিসিন দিয়েছিলাম। আমাদেরও তো দোষ বৌমা, সব দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। সারা দিন এ ঘর আর ও ঘর ছুটে বেড়ায় মেয়েটা। আরে কখনো কখনো ভুল হতেই পারে। এই দেখুন মা, কি বলছেন আপনি? এটাকে ভুল বলছেন? ওপরওয়ালার দয়ায় শুধু প্রাণটাই যায়নি। যাক বাবা, এই প্রথমবার এই বাড়ির লোকেরা সন্দেহ করছে তনুকে। মা কি তুমি কি বলতে চাইছো? বৌদি ইচ্ছে করে বাবাকে এক্সট্রা ওষুধ খাইয়েছে? মা, ওনার জন্য রসুন দিয়ে তেল নিয়ে আসবো, পায়ে মালিশ করলে যদি একটু উপকার হয়। হ্যাঁ মা, মালিশ করে দাও। আন্টি, আপনি বাবার কাছে একটু বসুন, আমি নিয়ে আসছি তেল। ছেড়ে দাও তনু, আজ থেকে ওনার খেয়াল আমি রাখবো। আমি চাই না আর কোনো ভুল হোক। এবার ওপরওয়ালা বাঁচিয়েছেন, কিন্তু আবার যদি কিছু এরকম হয়। না আন্টি, আমি বললাম না। তুমি এই বাড়ির জন্য অনেক কিছু করেছো, কিন্তু ওনার ব্যাপারে আমি কোনো রকম অবহেলা সহ্য করব না। আমি কিছু ভালো মন্দ বলে ফেলার আগে তুমি চলে যাও। মনটা কোথায় থাকে তোমার? এত বড় ভুল কাজটা করলে। ব্যাস, এরপর থেকে ওনার খেয়াল আমি রাখবো। ওনাকে আর কারো ভরসায় রাখতে পারবো না। আমি কি করে বোঝাবো সবাইকে যেটা আমি করিনি, আর আমি কেন করব? তুমি কেন এসেছো এখানে? তনু, আমি শুধু এটা ভেবো না যে আমার কাঁদার জন্য তোমার কাঁধের প্রয়োজন। ঠিক আছে, আমি তোমার সিম্প্যাথি আমি চাই না। নিজেকে সামলাতে পারবো নিজেই।